মাহতাবুদ্দিনের বয়স ৭০-এর কাছাকাছি। চকপাড়া মাঠে তার আছে ৩ বিঘা জমি। বাপদাদা সেখানে ফসল ফলিয়ে সংসার চালিয়েছেন, এখন তিনিও সেখানে চাষাবাদ করেন। গার্ডের বেতন আর ২.৫ বিঘা জমির ফসল থেকে আয় দিয়ে চলে আব্দুল হকের সংসার। মাহতাবুদ্দিন ও আব্দুল হকের মতো হাজার পরিবারের ৩ ফসলি জমি অধিগ্রহণ করে এবার প্লট ব্যবসায় নামতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। আর এতেই চিন্তার ভাঁজ ওই এলাকার মানুষের কপালে। আমাদের এই সম্পত্তি থেকে, এই জমি থেকে আমরা আবাদ পাই, ধান পাই, পাট পাই, আখ পাই, আমের বাগান আম পাই, লিচু বাগানে লিচু পাই। এটা বাৎসরিক আমাদের আয় হয়। আর এটা যদি সরকার লিয়ে নেয়, আমরা একদম মাঠে মারা। এই জমিটা যদি সরকার লিয়ে নেয়, কি মেয়র সাহেব লিয়ে নেয়, তাইলে আমাদের এই জমি দেওয়ার পর আমি কোথায় খাটতে যাব? এই জমি একবার করে যদি নেয়, এটা আমাদের নিঃস্ব হয়ে যেতে হবে, পথে বসে দিতে হবে। সিটি কর্পোরেশন ২০১১ সালে স্যাটেলাইট টাউন নির্মাণ নামে ওই এলাকায় আগেও আবাসন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল। স্থানীয়দের আপত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তা বাতিল করে ভূমি মন্ত্রণালয়। ২০২২ সালে এসে আবারও প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। ভূমির দাগ নম্বর উল্লেখ করে আরডিএ-কে ছাড়পত্র না দিতে চিঠিও দিয়েছে। খুব বেশি অগ্রগতি মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য করা হবে, কিন্তু সেটা তো ওখান থেকে অনুমতির এখনো কোনো কিছু আসেনি। এমনি এখান থেকে আছে যে ওটা অধিগ্রহণ করার জন্য প্রস্তাব পাঠানোর জন্য। ১৬৪ একর জমি নিয়ে আবাসন প্রকল্পটি গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন, যার পুরোটাই ৩ ফসলি। এই নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। যদি একর আবাসন করা হয়, আমরা এলাকাবাসীর সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারি। ৩ ফসলি জমিতে খাওয়া খাওয়া মানুষদেরকে অহেতুক একটা হয়রানোর ভিতর আবারও ফেলেছে। জেলা প্রশাসক বলছেন, সরকারি নির্দেশনা আছে ৩ ফসলি জমিতে আবাসন প্রকল্প গড়ে তোলার সুযোগ নেই। ৩ ফসলি জমি নষ্ট করে কোনো পুকুর কাটা, আবাসন কিংবা শিল্প কারখানা করার যদি কেউ অপচেষ্টা করে, সেই অপচেষ্টাকে আমরা রোহিত করার জন্য যা যা করা প্রয়োজন সেটি আমরা করব। নতুন করে সিটি কর্পোরেশনের আবাসন প্রকল্প নির্মাণের উদ্যোগে কৃষি জমি হারানোর সংখ্যায় এখন কয়েক হাজার পরিবার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।